বিশ্বাস করবেন মাত্র 400 টাকায় দুইজনের পেট ভরে খাওয়ার মতো জায়গা আছে রাজশাহীতে। তার সাথে মাত্র 150 টাকায় খেয়েছিলাম এখানকার বারবিকিউ প্লেটার। আর রাইট নাও এদের মোমোটা আমার পার্সোনাল ফেভারিট হয়ে গেছে। খাবারগুলোকে সাইডে রেখে যদি দেখায়, বাচ্চাদের জন্য এটা হতে পারে পারফেক্ট একটা জায়গা, কারণ এখানে আছে কিডস জোন, যেটাই কিন্তু এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ। কিডস জোনে একটা আপু তার বাবুকে নিয়ে চলে আসে খেলাধুলা করানোর জন্য। আপু মানতেই চাচ্ছে না, তার বাবু বড় হয়ে গিয়েছে। জোর করেই তার বাবুকে কিডস জোনে ঢুকিয়ে দেয় এবং তার বাবু এখানে ভালো এনজয় করছিল। যাই হোক, এসব মজার সাইডে রেখে কাজের কথা বলি। গতকাল আমরা গিয়েছিলাম হ্যালো জুনিয়র নামক এই রেস্টুরেন্টটাতে, যেটা লোকেশন হচ্ছে অলকার মোড় থেকে একটু সামনে নিউ মার্কেট রোড। মূলত এই রেস্টুরেন্টটা বাচ্চাদেরকে টার্গেট করে বানানো হয়েছে, যে কারণে আলাদা করে একটা সুন্দর কিডস জোন আছে। তবে আমার বয়সী যারা আছে তারা এখানে এসে কি করবে? আপনারা চাইলে এখানে এসে ফুড এনজয় করতে পারেন, বাচ্চাদের খেলাধুলা দেখতে পারেন। এখানকার ফুড নিয়ে যখন কথা বলছি, এখানকার ফুড তো আমার টেস্ট করা হয়, যে কারণে মেনু কার্ড দেখে বেশ কিছু ফুড অর্ডার করে দিই, কারণ জানতে হবে এদের খাবারগুলোর টেস্ট কেমন। খাবার অর্ডার দেওয়ার পরে রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এদের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, লাইটিং অনেক সুন্দর, আর এই কিডস জোন তো বাচ্চাদের কাছে পছন্দ হবেই। আর এইদিকে এক একে আমাদের খাবারগুলো চলে আসে। শুরুতে প্লেটারের কথা তো আমি বললাম, এটার দাম হচ্ছে 400 টাকা। তার সাথে নিয়েছিলাম এখানকার প্রন মশলা রাইস বোল, যেটার দাম ছিল 170 টাকা, এবং এর সাথে আরো একটা রাইস বোল নিয়েছিলাম, যেটার নাম হচ্ছে স্টেক রাইস বোল, এটার দাম ছিল 190 টাকা। আর এটা হচ্ছে তাদের মেনু কার্ডের প্লেটার 3, যেটার দাম হচ্ছে 150 টাকা। আর এখানে ছিল 6 পিস মোমো, যেটার দাম ছিল 110 টাকা। শুরুতে আমি ট্রাই করছিলাম দুজন পার্সনের জন্য এই প্লেটার। প্রথমেই চোখে পড়লো এখানে যে রাইস গুলো দেওয়া ছিল, রাইসে কিউব আকারে ছোট ছোট অনেকগুলো চিকেনের টুকরো দেওয়া ছিল। তার সাথে রাইসটা ছিল বেশ ফ্লেভারফুল এবং ঝরঝরে। আর এই রাইসে কিউব করে অনেকগুলো চিকেন দেওয়া ছিল, যে কারণে রাইসটা এমনি খাওয়া যাবে। এটার সাথে ছিল 2টা চিকেন স্টেক, যেটাকে তারা চিকেন চাপ বলছে। তার সাথে ছিল 4টা চিকেন ললিপপ, ভালো একটা অ্যামাউন্টের কলস্লো এবং বরবটি দিয়ে বানানো একটা ভেজিটেবল। এখানে যে চিকেন স্টেকটা ছিল, এটা প্রথমে খেয়ে আমি অবাক হই। অবাক হওয়ার একটাই কারণ হচ্ছে এখানে সরিষার একটা ঘ্রাণ ছিল, তার সাথে যখন টেস্ট করলাম সরিষার একটা কড়া ফ্লেভার পাচ্ছিলাম। এটা ছিল অনেক টেন্ডার এবং অনেক জুসি, পারফেক্ট একটা টেস্ট পাওয়া যায় যখন রাইস এটা খাওয়া হয়। তার সাথে এখানে যে চিকেন ললিপপ ছিল, এটা ছিল একটু ড্রাই। এটার সাথে যদি মেয়োনিজ বা সস প্রোভাইড করতো তাহলে খারাপ হতো না। আর কলস্লো দিয়েও রাইস খেতে খারাপ লাগছিল না। ওভারঅল আমি যদি বলি, 400 টাকায় দুইজনের জন্য এরকম প্ল্যাটার রাজশাহীতে তার কোথাও পাওয়া যাবে না। লাঞ্চ অথবা ডিনার যদি আপনারা দুজন পার্সন একসাথে করতে চান, তাহলে এটা ট্রাই করতে পারেন। তবে এখানে যে বরবটি দিয়েছিল সেটা আমি টেস্ট করিনি, কারণ আমি বরবটি খাই না। যাই হোক, এটা আমার পার্সোনাল চয়েস। আর খেতে খেতে চলে এসেছিল মোমো। ভাবলাম মোমোকে ঠান্ডা না করি, কারণ গরম গরম মোমো খেতে বেশি ভালো লাগে। এখানে 6 পিস মোমো ছিল, যেটার দাম ছিল 110 টাকা, যেটা আগেও বলেছিলাম। মোমোর বাহিরের লেয়ারটা নরম এবং ঠিকঠাক সেদ্ধ হয়েছে, যে কারণে মোমো টেস্ট করার সময় মুখে সুন্দর একটা টেক্সচার পাওয়া যায়। মোমোর ফিলিংস ছিল সম্পূর্ণ টেন্ডার এবং জুসি। মাংস ভালো কোয়ান্টিটিতে ছিল বলেই মনে হলো। আর এখানে অতিরিক্ত কোনো মশলার স্বাদ নেই, তাই যারা হালকা স্বাদ পছন্দ করেন তাদের জন্য এটা একদমই পারফেক্ট। এটার সাথে দিয়েছিল একটা চিলি সস। যারা স্পাইসি লাভার আছেন, অবশ্যই সসের সাথে মোমো ডিপ করে ট্রাই করবেন, আপনাদের কাছে এটা ভালো লাগবেই। এরপরে ট্রাই করি প্লেটার 3। এখানে একজন পার্সনের জন্য রাইস ছিল, তার সাথে ছিল চাইনিজ ভেজিটেবল এবং 3 পিস চিকেন উইংস। রাইসের সবগুলো প্লেটারে তারা সেম রাইসে ইউজ করেছে, যে কারণে রাইস নিয়ে আলাদা করে আর কিছু নাই বলি। আর এখানে যে চিকেন উইংস দেওয়া ছিল, এটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এটা ছিল অনেক জুসি এন্ড অনেক সফট। এই চিকেন উইংস আপনারা যদি বাইরে ট্রাই করতে চান, 6 পিস হয়তো বা 200 টাকার আশেপাশেই পাবেন। আর সেখানে আপনারা 3 পিস উইংস তার সাথে রাইস পাচ্ছেন মাত্র 150 টাকায়। আমি যদি বলি, তাদের ফুড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তার সাথে তো কল্পনা করা যায় না এরকম একটা অ্যাম্বিয়েন্সে কম টাকায় খাবারও পাওয়া যায়। আর লাস্ট যেগুলো ছিল এখানকার রাইস বোল। রাইস বোলের মধ্যে এখানে যে প্রন মশলা ছিল, এখানে 5-6টা মতো প্রন ছিল, তার সাথে রাইসের কোয়ান্টিটি একজনের জন্য একদম পারফেক্ট ছিল। আপনারা যারা রিজনেবল প্রাইসে মজার ফুড এনজয় করতে চান, তারা এখানে আসতে পারেন, অথবা আপনাদের যদি বাচ্চা থাকে তাদেরকে এই জায়গাতে নিয়ে আসতে পারেন। বাচ্চারা খুব এনজয় করবে এই জায়গাটা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।